আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে একটি জরিপের প্রতিবেদন বা জরিপ রিপোর্ট, সেটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাজে সন্তুষ্ট কত পার্সেন্ট লোক। এবার কারা এরকম একটা জরিপ করে ছাপিয়ে দিয়েছে যে দেশের ৬৬% লোক, শতকরা ৬৬% লোক তারেক রহমান সাহেবের কাজে সন্তুষ্ট আছেন। তো এই যে এই রিপোর্টটা যদি আপনি মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে সরকার আসলে ক্ষমতায় এসছে, তারেক রহমান সাহেব ক্ষমতায় এসছে কত পার্সেন্ট ভোট নিয়ে। এখন যত পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় এসছেন, তার প্রায় পৌনে ২ গুণ লোক এখন তার কাজকর্মে সন্তুষ্ট। এর অর্থ আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন, জাতীয় পার্টির লোকজন, বিএনপি বিরোধী অন্য যে সকল লোকজন রয়েছে সবাই পার্টলি তাদের নিজ নিজ দল মত এগুলো সব ছেড়ে এসে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে সমর্থন দিচ্ছেন, তার কাজকর্মে সন্তুষ্টি প্রকাশ করছেন। এই সময়টার মধ্যে যদি আপনি ধরেন তারেক রহমান সাহেব দৃশ্যতেও কি কাজ করেছেন। তিনি মহা সমারোহে খাল কাটা কর্মসূচি চালু করেছেন এবং আমরা জানি না এ যাবৎ কত হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খাল কাটা বাবদ খরচ করা হয়েছে এবং সেই খাল কাটার ফলে দেশের কতটা উপকার হয়েছে। কিন্তু জরিপে যদি ১ নম্বর জনসমর্থন আসে তাহলে খাল কাটাকে বলতে হবে। ২ নম্বর হলো তার ফ্যামিলি কার্ড, তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু করেছেন। এই যে দুটো গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের বাইরে গত ৬ মাসে মূলত বিগত সরকারগুলোর যে কাজ রয়েছে সেগুলোর ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। আর তার যারা লোকজন রয়েছে, তার লোকজন তারা সরকারি বেসরকারি বিভিন্ন পদ পদবিতে তারা বসে গেছেন। কেউ স্কুলের সভাপতি হয়েছেন, কলেজের সভাপতি হয়েছেন, ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হয়েছেন, সরকারের বিভিন্ন যে বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে, কর্পোরেশনগুলোর বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে, সব জায়গাতে তার লোকজন বসে গেছে। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রশাসক থেকে শুরু করে অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ পদ রয়েছে, কোর্ট কাছারি, বিচার আদালত, বার বেঞ্চ, মানে বাংলাদেশের এমন কোনো জায়গায় নেই, অর্থাৎ টেম্পো স্ট্যান্ড থেকে ময়লার ভাগার থেকে শুরু করেছে রাজপ্রাসাদ থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব থেকে মন্দিরের পূজারি, সব জায়গাতে এখন বাংলাদেশ জিন্দাবাদ, নতুন বাংলাদেশ গড়ব মোরা, এর বাইরে অন্য কোনো কথা নেই। আর সেই যে অনুরণিত ঝংকার, সেই অনুরণিত ঝংকারে সারা দেশের মানুষ শান্তিতে প্রশান্তিতে ভরে গেছে এবং সবাই বলছে সুবহানাল্লাহ। এমন সরকার না হলে কি আর চলে, যে সরকার এত অল্প সময়ের মধ্যে, আওয়ামী লীগ সরকার ১৭ বছরে যে দলবাজি করতে পারেনি, তারপরে ইউনূস সরকার ১৮ মাসে যে কাজ করতে পারেনি, এই সরকার ওই দিন ৩ মাসের মধ্যে সেই প্রতিটি জায়গায় তাদের নিজস্ব লোকজন দিয়ে একটা শান্তির বাতাস প্রবাহিত করে দিয়েছেন। শিরশির করবে বাতাসে। আর এটা দেখে মানুষের মনে এত শান্তি এসে গেছে যে তারা বলছে যে না, এখন আর আওয়ামী লীগের সাপোর্ট করার দরকার নাই, জামাতের সভাপতিকে সাপোর্ট করার দরকার নাই, কিসের এরশাদ, কিসের জিএম কাদের, কিসের বাম দল, কোনো কিছু দরকার নেই, সব এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এইভাবে ৬৬% লোক তারেক রহমান সাহেবের কাজে সন্তুষ্ট, হোয়াটএভার তিনি যে কাজগুলো করেছেন। ভালো কথা, এই হলো জরিপের ফলাফল। দ্বিতীয়ত হলো যে এই জরিপ কতটা সত্য মিথ্যা সেই ব্যাপারে কোনো কিছু বলবো না, শুধুমাত্র যেটা বলবো যে এরকম জরিপ শেখ হাসিনার জমানাতে বহু হয়েছে, এরকম জরিপ ইউনূস সাহেবের জমানাতে হয়েছে। আর এই ধরনের জরিপ করার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে থাকে। এ সকল জরিপের ফলাফল হাতে নিয়ে লম্ফজম্প করার মতো কিছু মানুষ সব দেশে থাকে এবং সর্বোপরি এগুলো নিয়ে আবার সমালোচনা করার জন্য আমাদের মতো কিছু লোক থাকে। আর দিন শেষে যখন গণেশ উঠে যায় তখন এই সমস্ত জরিপ ফরিপের কোনো কথা কারো মনে থাকে না। যারা এই জরিপকারী তারা রাতারাতি ভোল পাল্টে ফেলে, নাম পাল্টে ফেলে, তারা গিয়ে আবার নতুন যারা আসে তাদের গলায় মালা পরানোর জন্য বসে থাকে। তো এই জিনিসগুলো চলছে। এখন যে বক্তব্য সেটি হলো, এই জরিপের ফলাফল নিয়ে আমাদের দেশে কি রিউমার হচ্ছে, কি ট্রল হচ্ছে। ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের যে কোনো কারণে ট্রল করার ক্ষমতা বেড়ে গেছে। এখন মানুষ বিরোধিতা করতে চায় না, বিরোধিতা করতে পারছে না বা চাচ্ছে না, সরাসরি কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে যেতে চাচ্ছে না। তারা এআই দিয়ে, তারা বিভিন্ন রকম স্যাটায়ার তৈরি করে, বিভিন্ন রকম ঠাট্টা মস্করা করে, কৌতুক করে, ক্রিয়া করে, আকার ইঙ্গিতে নানা রকম কথাবার্তা বলে সরকারকে রীতিমতো পচিয়ে দেওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সেখানে ইন্টারনেটের বট বাহিনী আছে,
সেখানে রাজপথে কিছু মানুষ আছে, পত্রপত্রিকার লোক আছে, ইন্টেলেকচুয়ালি সামাজিক মাধ্যমে হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা যে কোনোভাবে তার প্রতিপক্ষকে স্যাটায়ার করে বা তাদেরকে ট্রল করে, তাদেরকে কখনো গালাগাল করে, কখনো মিষ্টি ভাষায় কথা বলে, কখনো প্রশংসা করে মূলত বাস দেওয়া হচ্ছে। তো সেই দিক থেকে সরকারকে বাস দেওয়ার জন্য, সরকারকে সমালোচনা করার জন্য, সরকারের যে কোনো ইতিবাচক কর্মকে নেতিবাচক বানানোর জন্য লক্ষ লক্ষ মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর এই পরিশ্রমের ফলে কি হলো, সরকারের অনেকগুলো ট্যাগ হয়ে গেছে। এখন এই সরকারের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি, জামাতের সভাপতি, জামাতের অন্য যারা যে সমস্ত লোকজন রয়েছেন তারা, তারপর অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এমনকি রাষ্ট্রপতি প্রার্থী খায়রুল দেওয়ান থেকে শুরু করে জনাব হিরো আলমের মতো মানুষ, তারাও দ্বিধার্সে সরকারের যে বিরুদ্ধে ন্যারেটিভগুলো রয়েছে সেই ন্যারেটিভগুলো দশমুখে প্রচার করছে। এক নম্বর ন্যারেটিভ হলো এই সরকার চাঁদাবাজদের সরকার। এই সরকার চাঁদাবাজিতে যে সফলতা অর্জন করেছে এই জন্য তাদের প্রতিদিন একটা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত, এই ধরনের কথাবার্তা সরকার বিরোধীরা বলাবলি করছে। দুই নম্বর হলো যে এই সরকার আনপ্রেডিক্টেবল, অস্থির একটা সরকার। এই সরকার খুব দ্রুত শেখ হাসিনার চাইতেও বড় স্বৈরাচার হবে, বড় ফ্যাসিবাদ হবে, এই কথা বিরোধী দলের লোকজন বলাবলি করার চেষ্টা করছে। তারপর এই সরকার যেভাবে দলীয়করণ করছে, এই সরকার যেভাবে অদক্ষতা দেখাচ্ছে, যেভাবে প্রতিটি কর্মে তারা ভুল করে যাচ্ছে এবং মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারছে না, এই জিনিসগুলো যে যার মতো করে বলছে এবং সরকার যে কোনো উদ্যোগ নিচ্ছে। যেমন ধরুন, মহিলাদের জন্য পিঙ্ক কালারের বাস নামানো হয়েছে, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এখন কেন বাসের রং গোলাপি হলো? আপনি জানেন যে বেগম জিয়া, আপনারা জানেন যে বেগম জিয়া সবসময় গোলাপি রঙের শাড়ি পরতেন, গোলাপি ড্রেসটা তার ভীষণ রকম প্রিয় ছিল এবং সুরঞ্জিত সেনগুপ্ত এইটা নিয়ে আবার স্যাটায়ার করেছেন। কাজেই মানুষ এই যে মানে পুরনো বাসের উপর রং চং দিয়ে গোলাপি রং দেওয়া, এরপরে এখানে যে সমস্ত বাসের যারা স্টাফ আছেন, বিশেষ করে ড্রাইভার আছেন, মহিলা ড্রাইভার, তাদের পরনে গোলাপি ড্রেস, এগুলো নিয়ে মানুষ ট্রল করছে, ভীষণ রকম ট্রল করছে। এই গোলাপি বাস মেয়েরা চালাচ্ছেন, এটি নিয়ে কোনো কোনো মৌলবাদী, কোনো কোনো যাকে বলা ইসলামপন্থী, তারপরে কোনো কোনো যাকে বলা হয় মোল্লারা, তারা নানা রকম নেতিবাচক কথাবার্তা বলছে এবং সেগুলো নিয়ে আবার ট্রল হচ্ছে। আর যেহেতু বাসগুলো পুরনো, নতুনও নয়, এখানে ম্যানুয়াল গিয়ার, তারপরে শেষে স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং না, ফলে এগুলো মেয়েদের সত্যিকার অর্থে এত বড় একটা বাস, সেই বাসে যদি পাওয়ার স্টিয়ারিং না থাকে, অটো গিয়ার না থাকে, ম্যানুয়াল গিয়ার থাকে, এগুলো মানে দিতে আসলে চালাতে সত্যিকার অর্থে কষ্ট হয়। ফলে কি হলো, ওই বাসগুলো চলছে, বাসগুলো ঝাঁকাচ্ছে, ঝাঁকানোর পরে ওই যে মহিলা ড্রাইভার যারা আছে তারা বসে আছেন, তারা সারা শরীর কাঁপছে। তো ওই কাঁপার সময় যে ধরনের একটা দৃশ্য তৈরি হয়, সেই দৃশ্য নিয়ে আবার মানুষ ট্রল করছে। এরপরে বাসের দেখা গেল যে গিয়ার নিতে যাচ্ছে কিন্তু গিয়ার আটকে যাচ্ছে, ঘ্যাড় ঘ্যাড় করে শব্দ হচ্ছে, ওইগুলো নিয়ে ট্রল হচ্ছে। মধ্যে একটা বাস একটা অন্য একটা বাসের সঙ্গে একটা আঘাত করেছে, অন্য একটা বাস লাগিয়ে দিয়েছে, এটা নিয়ে একটা ট্রল হয়েছে। এরপরে অন্য জায়গাতে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, সেই অ্যাক্সিডেন্ট করা বাসের সঙ্গে আবার রং পাল্টে সেটাকে গোলাপি বাস এআই দিয়ে বানিয়ে বলে যে প্রথম দিনই গোলাপি বাস খাদের মধ্যে পড়ে গেছে। এই জিনিসগুলো যখন হয়, ইট মিনস সরকারের কর্মকাণ্ডে মানুষ খুশি হয় না। গ্রাফিতি আঁকে। শেখ হাসিনার বিরুদ্ধে যখন মানুষ কথা বলতে পারছিল না, ভয় পাচ্ছিল, রাজপথে নামতে পারছিল না, তখন দেয়ালে দেয়ালে তারা যে গ্রাফিতি এঁকেছিল, সেই গ্রাফিতি কিন্তু তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখন বর্তমান সরকার যে কোনো কারণে হোক না কেন, তাদের বিরুদ্ধে মাস পিপল কথা বলতে পারছে না। একটা সময় বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, জয়কে নিয়ে, পুতুলকে নিয়ে কেউ কোনো একটু শব্দ করলে, একটা কার্টুন আঁকলে, একটা কবিতা লিখলে, দুটো শব্দ বলে সঙ্গে সঙ্গে মামলা হয়ে যেত। তার সে সাংবাদিক হোক, কিংবা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক, কিংবা শিক্ষক হোক, ডাজ নট ম্যাটার। এদের বিরুদ্ধে কথা বললেই ঢালাওভাবে মামলা হতো, এমনকি গায়ে হাত দেওয়া হতো। একই কাজ এখন হচ্ছে জিয়া পরিবারকে নিয়ে। এখানে নিয়ে কেউ কোনো শব্দ, প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কোনো কথা বলা, মানে বলার তো প্রশ্নই আসে না। কেউ কোনো মানে না বললেও কেবল দেখা গেল যে প্রতিপক্ষ, আপনার ধরুন একজন প্রতিপক্ষ হচ্ছে, সে আপনাকে পারছে না, কোনোভাবে পারছে না, হঠাৎ করে আসে বললো, এই তোর এত বড় সাহস, তুই আমার নেতা তারেক রহমান সাহেব, তাকে গালাগালি দিলি, তার মাকে নিয়ে কথা বললি, তার মেয়েকে নিয়ে কথা বললি, তোর একদিন কি আমার একদিন, ভাই দেখেন 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 দিয়ে তারেক রহমানকে গালাগালি করছে। আশেপাশের লোকজন তারাও ভয় বললো, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, মামলা হয়ে গেল, আপনি মারও খেলেন, জেলেও গেলেন। এই যে আমাদের দেশের যে একটা প্রবৃত্তি, এই প্রবৃত্তি যখন অতীতের ধারাবাহিকতা বজায় রেখে মারাত্মক আকার ধারণ করে, তখন মানুষ ট্রল করে, তখন মানুষ গ্রাফিতি আঁকে। ঠিক এইরকম একটা গ্রাফিতি এখন আঁকা শুরু হয়ে গেছে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে। এবং তারই ধারাবাহিকতা, এই যে ৬৬% লোক তারেক রহমান সাহেবকে সমর্থন করছেন, এটাকে ট্রল করে বলছে এই ৬৬%-এর মধ্যে
চাঁদাবাজ কত পার্সেন্ট আছে। ২ নম্বর হলো যে আমাদের দেশে যারা দখলবাজ, চাঁদাবাজ, তারপরে ছিনতাইকারী, মাস্তান, গুন্ডা, বদমাশ, তারাও কি সরকারের ব্যাপারে খুশি? এই ৬৬% এর মধ্যে যদি এই সমস্ত লোকজন থাকে যে তারা মানে এই যে যারা সরকারের ব্যাপারে খুশি তাদের শ্রেণী কি? পেশা কি? কেন তারা খুশি? কি কারণে খুশি? এটা আমরা তাদেরকে প্রশ্ন করতে পারছি না। তারা যে এই ধরনের উত্তর দিচ্ছে। ফলে কি হচ্ছে? এই যে সরকারের ট্রল হচ্ছে যে বিষয়গুলো নিয়ে যে এই সরকারের মানে কত কোটি মানুষ এই চাঁদাবাজির দ্বারা সাফারার মানে ভুক্তভোগী। আর কত লক্ষ লোক সারা বাংলাদেশে এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। ঢাকা শহরে কত চাঁদাবাজি রয়েছে। চাঁদাবাজির সঙ্গে, সঙ্গে মাস্তানি, ছিনতাইকারী, কিশোর গ্যাং, ডাকাতি। এখন ডাকাতি তো রীতিমতো মানে কি যে অবস্থা চলছে ডাকাতির যার বলার মতো না। এখন যদি আপনি সন্তুষ্টির কথা বলেন, এই চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, চোরাকারবারি এরা যদি সরকারের কর্মে এই ৬৬% এর মধ্যে তারা সন্তুষ্ট থাকে, তাহলে তো জনগণের ১২টা বাজবে। সরকারের জন্য এটা লায়াবিলিটিস। কাজেই এই যে সার্বিক পরিস্থিতি মানে শীতকালের ওয়াজ গরমকালে যেমন মানায় না, এখন সারা দেশে যে যার মতো করে বিদ্যুৎ সমস্যার কারণে সরকারকে গালাগাল করছে। ব্যাংক বিমা পাড়াতে শেয়ার মার্কেটে গিয়ে মানুষ হাপিত্তাস করছে। কোর্ট কাছারিতে গিয়ে মানুষ সরকারের ১৪ গোষ্ঠী উদ্ধার করছে। একটা ডেট পাওয়া যাচ্ছে না, একটা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো সেই অবস্থাতে গিয়ে একজন এটা জরিপ করে দিল। ৬৬% লোক সরকারের কাজে সন্তুষ্ট, তারেক রহমানের কাজে সন্তুষ্ট। আর সরকারের যারা লোকজন তারা বগল বাজানো শুরু করলো এবং বলল যে দেখো, দেখো, দেখো আমাদের চেয়ে আর জনপ্রিয় কে হতে পারে। আর এইভাবে যদি শেখ হাসিনা জমানার মতো এগুলো চলতে থাকে তাহলে বুঝতে পারেন যে আমাদের ভবিষ্যৎ কোন জায়গাতে গিয়ে কিভাবে একটি কনক্লুশন অর্থাৎ উপসংহার তৈরি করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।